হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। আগের দিন আমরা দেখেছিলাম এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এনএমসির দেওয়া একটা সিট ম্যাট্রিক্স রিলিজ করেছিল, যদিও তার কিছুক্ষণের মধ্যেই সেটা উইথড্র করে নতুন আবার একটা সিট ম্যাট্রিক্স ঘোষণা করেছে। তো যাই হোক, প্রথমবারে এনএমসি যে সিট ম্যাট্রিক্স দিয়েছিল, যেটা এমসিসির ওয়েবসাইটে আপডেট করা হয়েছিল, সেখান থেকে আমরা কয়েকটা জিনিস কিন্তু স্পষ্ট ইঙ্গিত পেয়েছিলাম। আমাদের এবছর ভারতবর্ষে মোট 9টা মেডিকেল কলেজ, ম্যাক্সিমামটাই প্রাইভেট মেডিকেল কলেজ, তা ব্যান করে দেওয়া হয়েছে। মানে তারা কিন্তু কোনোভাবেই এই নিট 2025-26 যে শিক্ষাবর্ষ, তাতে স্টুডেন্ট ভর্তি করতে পারবে না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই এনএমসি যে সমস্ত মেডিকেল কলেজগুলোর ঘুষ দিয়ে তারা অ্যাফিলিয়েশন আদায় করার চেষ্টা করছিল, সেই প্রসঙ্গে সিবিআই মামলাও করেছে। এই সমস্ত কারণে এই 9টা যে কলেজ, মেডিকেল কলেজ, সেটা পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে, তারা স্টুডেন্ট ভর্তি নিতে পারবে না। এটা যেমন একটা খারাপ দিক, কেননা অনেকগুলো সিট কমে যাবে। আরেকটা পজিটিভ দিক যেটা উঠে আসছে, সেটা প্রায় 2300 প্লাস যে মেডিকেল সিট অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে, সেটা এবছর বাড়ার একটা সম্ভাবনা আমরা সিট ম্যাট্রিক্সে দেখতে পেয়েছিলাম। আরও একটা জিনিস, তোমরা যদি সিট ম্যাট্রিক্সে খুব ভালো করে দেখো, প্রথমের দিকে রয়েছে কিন্তু কোন স্টেটস, তারপরে রয়েছে কলেজের নাম, তারপরে রয়েছে কতগুলো সিট, মানে ওই কলেজে কতগুলো সিট। একটা জিনিস কিন্তু তোমরা মনে রাখতে হবে, এই যে টোটাল নাম্বার অফ সিট দেওয়া রয়েছে, এই টোটাল সিট অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে আসবে না। টোটাল যে সিট দেওয়া রয়েছে প্রত্যেকটা কলেজের, সেখান থেকে 15% অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে আসবে, বাকি 85% সেটা কিন্তু স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যাবে। তার মানে যেটা বোঝা গেল যে ঠিক চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের আগে কিন্তু এমসিসি একটা ফাইনাল সিট ম্যাট্রিক্স দেবে। যেগুলো দিয়েছে এগুলো সবই টেন্টেটিভ সিট ম্যাট্রিক্স। সেখানে এমবিবিএস, বিডিএস, বিএসসি নার্সিং সমস্ত সিট তোমরা দেখতে পাবে। সেক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ জেনারেল মানে আনরিজার্ভড, এসসি, এসটি, ইডাব্লিউএস, ওবিসি প্রত্যেকের সিট কত কত সেটা ডিটেলসে লেখা থাকবে। এবার আরেকটা জিনিস তোমাদের বলছিলাম, যে 9টা কলেজ ব্যান হয়েছে, সৌভাগ্যবশত আমাদের পশ্চিম বাংলাতে কোনো কলেজ নেই, সবই বাইরে। যেমন ধরো অন্ধ্রপ্রদেশে রয়েছে, ছত্তিশগড়ে রয়েছে, দিল্লিতে রয়েছে, গুজরাট, কর্ণাটকা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, এই সমস্ত স্টেটে রয়েছে এবং ম্যাক্সিমামটাই প্রাইভেট। এইবার মেন টপিকে আসা যাক, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু 400টা গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়ছে। এটা একটা বিরাট গুড নিউজ। কাট অফ কিন্তু অনেকটা ডিক্রিজ হবে। 400টা এমবিবিএস সিট বাড়া মানে এটা কিন্তু মুখের কথা নয়, তা আবার গভর্নমেন্ট। যদিও এর মধ্যে 15% মানে 60খানা সিট অল ইন্ডিয়ায় যাবে, কিন্তু 340টা প্রপার এমবিবিএস সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাড়বে। এটা কিন্তু একটা বিরাট গুড নিউজ। যদিও আমি তোমাদের বলেছিলাম 4-5টা প্রাইভেট কলেজ খোলার সম্ভাবনা রয়েছে, যদিও এই সিট ম্যাট্রিক্সে সেটা আমরা দেখতে পাইনি, কিন্তু ওগুলো পরবর্তী রাউন্ডে অ্যাড হয়। তো যে 7খানা মেডিকেল কলেজে 400 সিট বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই লিস্টটা তোমাদের বলে দিই। তো প্রথমেই যেটা রয়েছে জেএনএম কল্যাণী, মানে কল্যাণী মেডিকেল কলেজ, সেখানে কিন্তু 100টা এমবিবিএস সিট বাড়ার সম্ভাবনা, এবং এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ, তোমরা সবাই জানো। এরপরে রয়েছে কোচবিহার মেডিকেল কলেজ 50টা, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 50টা, ইএসআই জোকা 50টা, পুরুলিয়া মেডিকেল কলেজ 50টা, রানীগঞ্জ মেডিকেল কলেজ 50টা এবং রামপুরহাট মেডিকেল কলেজ 50টা। তাহলে মোট যে 6টা কলেজ রয়েছে সেখানে 50টা করে 300 এবং কল্যাণীর ক্ষেত্রে 100, মোট 400টা এমবিবিএস সিট কিন্তু বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রাইভেট কলেজ যদি খোলে তখন তো আরও বেশি বাড়বে। এইবার অনেক স্টুডেন্ট হয়তো বলতে পারে যে প্রথমবার যে সিট ম্যাট্রিক্স দিয়েছিল তাতে এই কলেজগুলো ছিল, কিন্তু পরবর্তীকালে যে সিট ম্যাট্রিক্স দিয়েছে তাতে কলেজগুলো নেই কেন, এটাই কোশ্চেন। তো প্রথম যে সিট ম্যাট্রিক্সটা বেরিয়েছিল সেটা কিন্তু এনএমসির দেয়া সিট ম্যাট্রিক্স, যেটা এমসিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছিল। তো তোমরা একটা জিনিস নিশ্চয়ই জানো, এই কলেজের যে অ্যাফিলিয়েশন, নতুন যে কলেজ খোলে বা কত সংখ্যক সিট বাড়বে, এই টোটাল ব্যাপারটা কন্ট্রোল করে কে? এনএমসি। তো এনএমসি যখন প্রথমের দিকে লিস্টটা জারি করেছে, নিশ্চয়ই এমনি এমনি জারি করে দেয়নি। যে কলেজগুলোতে সিট বাড়ার অনুমোদন দিয়েছে এনএমসি, সেই কারণেই তো সেই লিস্টটা চলে এসছে, না হলে কি লিস্টটা হঠাৎ করে চলে এলো? যদিও যে পুরনো যে লিস্ট ছিল সেখানে বিডিএস বলো বা
বিএসসি নার্সিং সিটগুলো অ্যাড ছিল না, সেটা হতে পারে সেই কারণে হয়তো উইথড্র করেছে, নতুন করে দেবে। কিন্তু প্রথমে যে সিট ম্যাট্রিক্সটা দিয়েছিল সেটা এনএমসির দেওয়া সিট ম্যাট্রিক্স, যেটা এনএমসি যেটা জারি করেছে। তো সুতরাং এনএমসি তো আর হঠাৎ করে একটা জারি করে দেবে না, নিশ্চয়ই এই যে সিটগুলো এগুলো অবশ্যই অ্যাড হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই সিটগুলো প্রত্যেকটা কিন্তু গভর্নমেন্ট সিট। সুতরাং গভর্নমেন্ট সিট এনএমসি বলছে বাড়বে, আবার হঠাৎ করে কমে যাবে এটা সম্ভব নয়। এটা যদি প্রাইভেট হতো তাও কিছুটা মানা যেত। যেহেতু পশ্চিমবঙ্গে 400টা গভর্নমেন্ট সিট বাড়ার সম্ভাবনা, সুতরাং প্রথমে নোটিশ দেওয়ার পর পরবর্তীকালে তুলে নিলেও যখন ফাইনাল সিট ম্যাট্রিক্স আসবে, দেখবে তোমাদের চয়েস ফিলিংয়ের আগে, তখন দেখবে এগুলো কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে। কেননা এই সমস্ত কলেজগুলোতে সিট বাড়বে এটা একদম 100% শিওর। সেটা যতই নতুন সিট ম্যাট্রিক্সে না থাকুক, প্রথমে এনএমসির যে সিট ম্যাট্রিক্স তাতে যখন দেখা গেছে, তার মানে 400টা এমবিবিএস সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বাড়বেই। এবং এই 400টা সিট বাড়লে কাট অফ, আমি তোমাদের একটা অ্যাপ্রক্স বলছি, মোটামুটি জেনারেলের ক্ষেত্রে 500র কাছাকাছি, 502-3-এর মধ্যে কিন্তু কাট অফ চলে আসবে। আগে যে কাট অফটা আমি বলেছিলাম তার থেকে অনেক বেশি কাট অফ কিন্তু কমে যাবে, এবং অনেক কম নম্বর পেয়েও কিন্তু স্টুডেন্টরা যে গভর্নমেন্ট এমবিবিএস সিট সেটা পাবে। ডিটেইল ভিডিও ওভারঅল ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কি দাঁড়াতে পারে সেটা পরবর্তীকালে তোমাদের আমাদের ভিডিও করে বলে দেবো। দেখো, যদিও বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফাইনাল সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু ঘোষণা করবে ডাব্লিউবিএমসিসি। ডাব্লিউবিএমসিসি যখন সিট ম্যাট্রিক্স দেবে তখন তো ডিটেলে বোঝা যাবে, তখন কিছু প্রাইভেট কলেজগুলো অ্যাড হতে পারে। তবে একটা জিনিস কিন্তু 100% কনফার্ম, এই এনএমসির যে প্রথমে জারি করা যে লিস্ট বা সিট ম্যাট্রিক্স, তাতে যখন দেখা গেছে 400টা সিট বাড়বে, সুতরাং 400টা সিট তো বাড়বেই। এবার ডাব্লিউবিএমসিসির লিস্টে হয়তো আরও কিছু সিট বাড়ার একটা হিন্ট বা একটা সম্ভাবনা থাকতে পারে। তো যাই হোক, নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, নোটিফিকেশনটা অন রেখো যাতে কোনো ভিডিও তোমাদের মিস না হয়। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।